শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এ সময় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রবিবারের মধ্যে খারিজের দাবি জানান ব্যবসায়ী এবং ভোক্তা অধিকার সংগঠন। তারা বলেন, বাড়তি ৩৪০০ কোটি টাকার জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী। রাজধানী ইস্কাটনে বিয়াম অডিটোরিয়ামে এই শুনানিতে এই দাবি ওঠে। শিল্প কারখানায় বয়লার ও জেনারেটরে সরবরাহ করা গ্যাসের দাম ৩০ টাকা ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এর ওপর শুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। শুনানি চলাকালে অংশীজনদের তোপের মুখে পড়ে বিইআরসি। শুরু হয় হট্টগোল। শিল্পের পক্ষ থেকে আপনাদের প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করলাম। ব্যবসায়ীদের আশঙ্কা, নতুন করে গ্যাসের দাম বাড়লে শিল্প খাত মুখ থুবড়ে পড়বে, বন্ধ হবে নতুন বিনিয়োগ। এটা যদি পাশ হয় আমাদের দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সুতরাং প্রস্তাব তো আপনারা করেছেন, এখানে যে প্রস্তাব তো হয়েছে এই কমিশন জুলাই আন্দোলনে পারে না, আপনারা এটা বন্ধ করেন। সরকারের এই সিদ্ধান্ত আইন বিরোধী বলেও দাবি করেন বক্তারা। যে যখন প্রস্তাব উত্থাপিত হবে অন্ততপক্ষে দুইটা জিনিস জানতে চাই আমরা। আপনারা যে সমন্বয় বলেন, বৃদ্ধি বলেন না, এইটার জনগণের মধ্যে তার প্রতিক্রিয়া কি হবে এবং অর্থনীতিতে তার প্রতিক্রিয়া কি হবে। এ সময় বিগত ১৫ বছরের জ্বালানি খাতে লুটপাটের টাকা সমন্বয় করে গ্যাসের দাম কমানোর দাবি জানায় ক্যাব। পেট্রোবাংলা যেসব কথাগুলো বলেছে, এই পরিবর্তিত পরিস্থিতি আগে হলে তাদের প্রতি করুণা হতো, এই পরিবর্তিত পরিস্থিতিতে মনে হয় তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র বিআরসির হিসেবেই যে 15% ভ্যাট যে আমদানি পর্যায়ে নেওয়া হচ্ছে, তাতেই ৩৫০০ কোটি টাকা আমাদের কাছ থেকে বেশি নিয়ে যাওয়া হচ্ছে। ওটা যদি বাদ দেওয়া হয় তাহলে পেট্রোবাংলার এই প্রস্তাব আনা লাগে না। এর আগে অডিটোরিয়ামের সামনে মূল্য বৃদ্ধির শুনানি বন্ধের দাবিতে মানববন্ধন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।